দুয়ারে সরকার শিবিরে উপভোক্তাদের সহযোগিতায় সিপিআইএম নেতাকর্মীরা। সোমবার এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর হাই স্কুলে। এই স্কুলে সরকার ঘোষিত নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে আয়োজন করছে দাসপুর ১ ব্লক প্রশাসন। এই শিবির থেকে সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো আরও একাধিক সরকারি প্রকল্পে নাম নথিভুক্তকরণ থেকে বিভিন্ন সরকারি পরিষেবা সরাসরি প্রদান করা হচ্ছে। নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে ৩৭টি প্রকল্প রাখা হয়েছে। শিবিরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, তত্ত্বাবধানে রয়েছেন ব্লকের বিডিও। অপরদিকে দাসপুরের পার্বতীপুর হাই স্কুলের দুয়ারে সরকার এই শিবিরে রীতিমতো খাতা কলম হাতে সাধারণ মানুষের সাহায্যে শিবির খুলে বসে থাকতে দেখা গেল সিপিআইএমের দাসপুর কলোরা এরিয়া কমিটির সদস্যদের। কলম হাতে দুয়ারে সরকার শিবিরে সিপিআইএমের শিবিরে বসে সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে আসা সাধারণ মানুষের ফর্ম ফিলআপ থেকে তাদের সরকারি প্রকল্পের খুঁটিনাটি বুঝিয়ে দিতে দেখা গেল সিপিআইএমের নেতা গণেশ সামন্তকে। দুয়ারে সরকার শিবিরে বাম নেতাকর্মীদের উপস্থিতি, সহযোগিতার প্রসঙ্গকে দাসপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল ভৌমিক স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য। দলমত নির্বিশেষে সকলে এখানে অংশগ্রহণ করছেন, সবার কাছে তিনি পৌঁছে গেছেন। এখানে সমস্ত দলের মানুষ পরিষেবা নেওয়ার জন্য আসছেন, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর অনন্য প্রয়াস। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা, তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্যই বাম নেতাদের উপস্থিতি, এমনটা সিপিআইএম নেতৃত্বের দাবি। অতীতে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো সরকারি প্রকল্পকে কটাক্ষ করতে শোনা গেছে বিরোধীদের তরফে। এই দুয়ারে সরকার শিবির নিয়েও বিস্তর অভিযোগ কটূক্তি করা হয়েছিল বিরোধীদের থেকে। সরকারি সেই দুয়ারে সরকার শিবিরে বামেদের ক্যাম্প করে বসে উপভোক্তাদের সহযোগিতার ছবি ব্যতিক্রমী বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি আপনাদের ওই সবই তোমার আধার কার্ডের রেট দেখি, আধার কার্ডের ছেলের আধার কার্ড হলেই হবে, ওখানে এই সার্টিফিকেটটাই ছেলের তো আমি তো বললাম বাদ দাও, তাহলে আর এই চক্করে যাবো। কালকে না পরশুদিনটা ছেলেদের সঙ্গে দেখা হয়েছিল, বললো সব কিছুই লাগে না, আমরা সব করে দিয়েছি। এখন আপাতত ইনকাম সার্টিফিকেটটা নেই, বলছে ওইটা লাগেই না আমাদের। আমাদের সমষ্টি উন্নয়নের আধিকারিক মহোদয় তার প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে তিনি আমাদের মধ্যে থেকে আপাতভাবে হয়তো পরবর্তী সময়ে আমার আসবে। এই খাদ্যসাথী নাই নাকি? এটা কার? খাদ্যসাথী এটা সাথীটা তোমার কোথায় কেন? এইটা আমার আর এটা ভোটার কার্ড হারিয়ে গেছে কেন? তোমার আধার কার্ডের রেট দেখি, আধার কার্ডের মুখ্যমন্ত্রী সরকারের প্রকল্প দুয়ারে সরকার, এবারে নবম পর্যায়ে দুয়ারে সরকার চলছে। এখানে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষের কাছে আবেদন জানিয়েছেন, যার যেখানে যে সমস্ত অসুবিধা আছে 37টি প্রকল্পের মধ্য দিয়ে আমাদের এবারে দুয়ারে সরকার সমস্ত মানুষের কাছে উন্নয়নের সমস্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন ক্যাম্পে উপস্থিত হচ্ছে। নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে মানুষ এই সুবিধা পাওয়ার জন্য তারা এখানে উপস্থিত হচ্ছে। এই ক্যাম্পে দেখা যাচ্ছে সিপিআইএম এর নেতারাও সহযোগিতা করছে, ফর্ম ফিল আপ থেকে বিভিন্ন সহযোগিতা করছে। এটাই মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য যে সমস্ত মানুষকে এখানে দলমত নির্বিশেষে সবার কাছে তিনি পৌঁছে গেছেন, সবার কাছে আবেদন করেছেন, সবাই এখানে অংশগ্রহণ করছে। এখানে তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আছে বলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোকরাই এই পরিষেবা দিবে তা নয়, এখানে সমস্ত দলের মানুষ পরিষেবা নেওয়ার জন্য এখানে আসছে। এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য প্রয়াস। এই প্রয়াস আজকে সারা পশ্চিমবাংলা ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন যে আজকে পরিকল্পনাগুলো আছে তার সঙ্গে দুয়ারে সরকার আজকে তুলনা করে আজকে দৃষ্টান্ত স্থাপন। আপনার নাম? আমার নাম সুনীল ভৌমিক, সভাপতি দাসপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ রাষ্ট্রীয় পঞ্চায়েত। নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েতের আজকে দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছিল। তো বহু বঞ্চিত মানুষ, বিশেষ করে গরিব মানুষ, তারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং অন্যান্য যেসব সরকারের জনকল্যাণমূলক সামাজিক প্রকল্পগুলি আছে, আমরা সকাল থেকে বসেই আমরা নেতৃত্ব পর্যায়ে আমাদের কর্মীগণ উপস্থিত থেকে মানুষের পাশে থেকে কিভাবে তাদের পাওয়া না যায় আধিকারিকদের সঙ্গে আলোচনা করেই আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করবার চেষ্টা করছি। যাদের অসুবিধা আছে তাদের দেখভাল করার চেষ্টা করছি। আজকে দুয়ারে সরকারে আমরা সবাই ছিলাম। আপনার নাম? আমার নাম প্রশান্ত কুমার দিঙ্গা।